নবগঠিত নির্বাচন কমিশনারের প্রধান ও ৪ নির্বাচন কমিশনার রোববার শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ ভূঁইয়া। শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটির সদস্যরা, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রোববার দুপুর ১:৩০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবগঠিত প্রধান নির্বাচন কমিশনার সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ২১ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিইসি ও ৪ নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নবনির্বাচিত নির্বাচন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মন্ত্রিপরিষদ বিভাগ এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তাতে বলা হয় এটি অবিলম্বে কার্যকর করা হবে। সার্চ কমিটির প্রস্তাবিত তালিকা থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও ৪ জনকে কমিশনার হিসেবে নিয়োগ দেন। এখন নবনিয়োগপ্রাপ্তদের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ রোববার শপথ বাক্য পাঠ করান। নির্বাচন কমিশন ইসি গঠনের লক্ষ্যে গঠিত ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন ইসি গঠন করা হলো। গত ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট ২০২২-এর ধারা ৩ অনুযায়ী এই সার্চ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যগণ ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিনাতুন্নেসা তাহমিদ বেগম। এই অনুষ্ঠান তথা সার্চ কমিটির কাছে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দল ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও আগ্রহী ব্যক্তিরা নাম প্রস্তাব করেন। বিভিন্ন দলের ও সংগঠনের প্রস্তাব থেকে সার্চ কমিটি গত বুধবার ২০ নভেম্বর রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম সুপারিশ করেছিল। সার্চ কমিটির আহ্বানে নতুন ইসি গঠনের লক্ষ্যে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ মোট ১৭টি দল জোট নাম প্রস্তাব করেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয় গত ৫ আগস্ট। গণ অভ্যুত্থানের মুখে ওই দিন পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর ১ মাস পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর ১.৫ মাস ধরে শূন্য থাকার পর এখন নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো। নবনির্বাচিত সিইসি নাসির উদ্দিন সাংবাদিকদের কাছে বলেন, বিগত কয়েকটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। গত জুলাই আগস্টের আন্দোলনে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। এই আন্দোলনের মূল বিষয় ছিল ভোটের অধিকার নিশ্চিত করা। এত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। সেজন্য সর্বোচ্চ শক্তি দিয়ে ভোটার অধিকার নিশ্চিত করার চেষ্টা করব। নতুন সিইসি নাসির উদ্দিনের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। ১৯৫৩ সালের ১ জুলাই তার জন্ম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর করার পর শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন ১৯৭৭ সালে। ২ বছর পর ১৯৭৯ সালে বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি কর্মজীবনে তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এরপর পরিকল্পনা বিভাগের সদস্য হন। বিদ্যুৎ, জ্বালানি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়েরও সচিব ছিলেন তিনি।